আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম ভাই, কি বলেন? আজকে হচ্ছে 23শে নভেম্বর 2025, রাজশাহী গোদাগাড়ি, তাই না? জি, রাজশাহী গোদাগাড়ি। আপনি যে টমেটো এই যে এখানে মাঠে ছড়ানো আছে, রোদে শুকাচ্ছে, এটা পাকাবে, মার্কেটিং করবে, এই জাতটা কি বলেন তো? ভিএল 642। কত বছর ধরে রাজশাহীতে ভিএল বিক্রি করেন? ভিএল বিক্রি করি আমরা 13 বছর থেকে। 13 বছর ধরে। তো এখন আজকে হচ্ছে দাম কত মন? আজকে এটা 2200 টাকা মন। 2200 টাকা। জি, একটু দামও কম আছে, যেগুলা মানে প্রকার ভেদে। এখানে বেশিরভাগ টমেটো হয় যেগুলো মাঠে সব ভিএল 642 না? তা আপনি কি মনে করেন যে ভিএল কেন মানুষ করে? ভিএল মানুষ করে যে বেশি শক্ত কালার হয়, এটা সাথে এসে পাইকারের এবং যে গ্রাহকের চাহিদা বেশি থাকে, তার জন্য ভিএল চাষ করে অন্যান্য জাতের থেকে। আরেকটা জিনিস আমি যেটা শুনলাম যে আইগর, মানে এই আইগর, হ্যাঁ, অগ্রিম অগ্রিম আসে। এখন অন্য কোনো জাত নাই, শুধু ভিএল মাঠে দেখতে পাচ্ছেন, শুধু ভিএল। দেখা যাচ্ছে যে বাজারে কাঁচা টমেটোরও ব্যাপক দাম পাওয়া যায়, তাই না? এখন বাজারে আমরা হয়তো যারা কিনতেছি 40 টাকা পোয়া, তার মানে কি 160 টাকা থেকে 200 টাকা কেজি, তাই না? তো এইখানে রাজশাহী গোদাগাড়ি থেকে আশা করি যে এখন যে টমেটোগুলো সাপ্লাই হচ্ছে রাজশাহী গোদাগাড়ি, সবাই জানে যে রাজশাহী গোদাগাড়িতে সর্বপ্রথম টমেটো লাগায় এবং সেটাই সরবরাহ হয়। আগামীতেও ভিএল 642 আপনার রাজশাহী মার্কেটে থাকবে তো, না? ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি বায়ার ক্রপ সায়েন্স থেকে বলছি, আমি রফিকুল ইসলাম। আমি বায়ার ক্রপ সায়েন্সে ভেজিটেবলস সেগমেন্টটা দেখি। তো ভিএল 642 দীর্ঘ 13 বছর ধরে বাংলাদেশে চলে, তথা রাজশাহীতে, গোদাগাড়ি, পাশাপাশি কুমিল্লা, নর্থ বেঙ্গল এবং সব জায়গাতেই, বগুড়া টুগুড়া সব জায়গায়। তো আমরা এখানে রাজশাহী গোদাগাড়িতে সর্বপ্রথম হারভেস্ট শুরু হয়। ভিএল 642 হচ্ছে আগাম টমেটো, জুলাই শেষ থেকে আগস্ট অক্টোবর পর্যন্ত এটা চারা দেওয়া যায়, ধারাবাহিকভাবে লাগায়। এবং এটা হচ্ছে দ্রুত ফলটা আসে, 60 থেকে 65 দিনের মধ্যেই কাঁচা টমেটো হারভেস্ট করা যায়। তারপরে হচ্ছে যে ফলের সাইজটা খুব বড়, স্কোয়ার রাউন্ড টাইপের, ওজন বেশি হয়, গায়ে গতরের সবচেয়ে মোটা ফল আর কি এটা। এক সপ্তাহতে আবার রেডি হয়ে। তো ধন্যবাদ। আমি আশা করি যে ভিএল 642 এটা বায়ার সিমিনিসের একটা ভালো টমেটো, এবং এইটা চাষিরা মুনাফা বেশি পাওয়ার জন্য সবার আগেই করে, এবং পাশাপাশি এটাতে বিশেষ করে ঢলে পড়া রোগ খুবই কম। আর স্বাভাবিক যদি পরিচর্যাটা ঠিকভাবে ছত্রাকটা দমন করে এবং ভাইরাসটা নিয়ন্ত্রণ করে, তাহলে উচ্চ ফলনের নিয়ন্ত্রণ থাকে। আর উচ্চ তাপমাত্রায় ওটা ফল সিটিংয়ে খুব একটা সমস্যা হয় না, তাই না? তো ধন্যবাদ। অবশ্যই বায়ার সিমিনিসের সাথেই থাকবেন, পাশাপাশি বায়ার সিমিনিসের আরও নতুন নতুন টমেটোর যে জাতগুলো মার্কেটে আসছে সেগুলোর সাথেই থাকবে। আশা করি টমেটো চাষিরা বায়ার সিমিনিসের প্রোডাক্ট যদি চাষ করে তাহলে আর্থিকভাবে লাভবান হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।